আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন যে পবিত্র ঈদ উল ফিতরের দিন কয়টি সুন্নত? যদি জানতে চান তাহলে আজকের আমাদের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি ইনশাআল্লাহ ঈদের আনন্দ উপভোগ হোক সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী। এই জন্য আসুন আমরা ভিডিওর মূল উদ্দেশ্যে চলে যাই। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে মেহেরবানি করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র ঈদ উল ফিতরের 13টি সুন্নত রয়েছে। আমরা যারা মুসল্লি, যারা মুসলমান, ঈদের নামাজ পড়ি, আমরা অনেকে হয়তো জানিই না যে সুন্নতগুলো কি কি। এজন্য আসুন একে একে জেনে নেই ঈদ উল ফিতরের দিন কি কি সুন্নত হয়। তো শুরু করা যাক। প্রথম নাম্বার হলো ঈদ উল ফিতরের দিন ভোরে ভোরে ঘুম থেকে ওঠা, অর্থাৎ খুব তাড়াতাড়ি ফজরে আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে দ্রুত ওঠা। 2 নাম্বার মেসওয়াক করা। 3 নাম্বার গোসল করা। 4 নাম্বার যথাসাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। এখানে উত্তম পোশাকের দ্বারা এখানে নতুন কাপড় চোপড়ের উদ্দেশ্য না, উত্তম পোশাক দ্বারা আপনার পোশাকের মধ্যে যেটা পাক সাফ এবং ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন এমন একটা উত্তম পোশাক পরিধান করা। নাম্বার 5 শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। নাম্বার 6 খুশবু লাগানো। খুশবু মানে আতর, এমন হালাল পারফিউম হতে পারে। নাম্বার 7 ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া। আমরা জানি ঈদুল আজহার সময় ঈদগাহে না খেয়ে যাওয়া, আর এখানে ঈদুল ফিতরের সময় ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া। নাম্বার 8 আগে আগে ঈদগাহে যাওয়া। নাম্বার 9 ঈদ উল ফিতরের নামাজ একটু দেরিতে পড়া। নাম্বার 9 নাম্বার 10 পারলে ঈদগাহে যে ঈদের নামাজ পড়া উত্তম, অর্থাৎ ঈদগাহে গিয়ে তারপরে ঈদের নামাজ পড়া উত্তম। নাম্বার 11 পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। নাম্বার 12 যাওয়ার সময় এই তাকবীর আস্তে আস্তে বলা। ঈদ উল ফিতরের সময় আস্তে আস্তে বলা, আর ঈদ উল আজহার সময় জোরে জোরে আওয়াজে বলা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি তাকবীরটা আবার বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 13 এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। তো সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত 13টি সুন্নতের ব্যাপারে শুনলেন। আমি আবারও একসাথে সব 13টা সুন্নত আমি একসাথে আবারও বলে দিচ্ছি। 1 নাম্বার ভোরে ভোরে ঘুম থেকে ওঠা। 2 নাম্বার মেসওয়াক করা, গোসল করা। এরপরে 4 নাম্বার সাধ্য উত্তম পোশাক পরিধান করা। 5 নাম্বার শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। 6 নাম্বার খুশবু লাগানো। 7 নাম্বার ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া। 8 নাম্বার আগে আগে ঈদগাহে যাওয়া। 9 নাম্বার ঈদ উল ফিতরে সকাল একটু দেরিতে ঈদগাহে নামাজ পড়া। 10 নম্বরে পারলে ঈদগাহে যে ঈদের নামাজ পড়া উত্তম। 11 নম্বরে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 12 নম্বরে যাওয়ার সময় এই তাকবীর আস্তে আস্তে বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 13 নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে ঈদের দিনে এই সুন্নতগুলো আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা সুন্নত হলো এই ঈদ উল ফিতরের সময় যাদের উপর সাদাকাতুল ওয়াজিব হয়েছে
আমরা সকলে ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ। এই টোটাল 14টা সুন্নত। আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। টিপ দেন।